শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর স্মৃতিসৌধে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন সবাই। তাদের প্রত্যাশা, দেশের জন্য শহীদদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বাঙালির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে নতুন প্রজন্মের অনেকেই আসেন স্মৃতিসৌধে। তরিক ইসলামের রিপোর্ট। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর ঢল নামে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। লাল সবুজের পতাকা হাতে অনেকেই আবার আসেন নতুন প্রজন্মকে সাথে নিয়ে। শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। বুদ্ধিজীবীরা তো আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান, তো এদের একটু ইতিহাস জানানোর জন্য এদের নিয়ে আসা। দেশ স্বাধীন করার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে, তাদের শ্রদ্ধা জানাতে আসছে। এ সময় ইতিহাস বিকৃতির দায়ে ক্ষোভ জানায় শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ মানুষ। যেই চেতনা নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা আত্মোৎসর্গ করেছে এবং লাখো শহীদ তাদের জীবন দিয়েছে, সেই চেতনা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। স্বাধীনতার উষালগ্নে দাঁড়িয়ে যে ষড়যন্ত্র চলছে, আমরা এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। একাত্তরের চেতনা যে মহিমা যেটা আছে সেটা যাতে নাকি ম্লান না হয়। স্বাধীনতা 54 বছর পরেও কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ না হওয়ায় ক্ষোভ জানান রাজনৈতিক দলের নেতারা। বর্তমান সরকারও বিভাজনতন্ত্রকেই আঁকড়ে ধরে জাতিকে দুটি ভাগে ভাগ করে একটি দুর্বল জাতিসত্তার দিকে দেশকে নিয়ে যাচ্ছে। অন্যতম ছিল মানুষের সকল মৌলিক অধিকার পূরণ হবে, অন্যতম ছিল এটা একটা অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ হবে। সেটা তো এখনো পর্যন্ত অর্জিত হয়নি। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ বারবার দাসত্বের মুখে পড়েছে এবং সেই ফ্যাসিবাদ এবং দাসত্বের বিরুদ্ধেই 24-এর গণবিপ্লব সাধিত হয়েছিল। আমরা চাই 71-এর সেই চেতনাকে ধারণ করেই 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই নতুন স্বপ্ন তৈরি হয়েছে সেটাকে বাস্তবায়ন করতে। দিবসটি উপলক্ষে রায়েরবাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে বাঙালির বিজয় যখন দ্বার প্রান্তে, ঠিক তখনই পাকিস্তান হানাদার বাহিনী বেছে বেছে খুন করে জাতির মেধাবী সন্তানদের। তাই তো স্বাধীনতা 54 বছর পর বাঙালি সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে এসে সাধারণ মানুষের প্রশ্ন যে শহীদদের রক্তত্যাগে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতার সুফল কতটুকুই বা পেলাম? তরিক ইসলাম, এটিএন বাংলা, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা।